তুমি কি পড়া ভুলে যাও? তুমি কি পরীক্ষার হলে বা নিজে ভালো রেজাল্ট করবে এটা কনফিডেন্স পাও না? তুমি কি এক্সাম হলে যায় পারো না কিন্তু বাসার মধ্যে পারো? তুমি কি পরীক্ষার হলে প্যানিক করো? পরীক্ষার হলে তোমার ভয় লাগে? পরীক্ষা আগে আসলে তুমি প্যানিক করো? তুমি কি পরীক্ষায় টাইম মতো শেষ করে আসতে পারো না, দাগাইতে পারো না? তুমি কি তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে পারতেছো না? তুমি কি তোমার ম্যাথ পারতেছো না, যে ম্যাথ দিলে ম্যাথ ভুলে যাও, ম্যাথ পারো না? তুমি কি তোমার রেসিডুয়াল ভলিউম বাড়াইতে চাও, অর্থাৎ একের পর এক পরীক্ষা হলে তুমি যদি প্রপারলি পুরো বই না পড়ে যাও তুমি পারো না, অর্থাৎ তুমি উইদাউট প্রিপারেশন এক্সামে খুব শিট। সো এই রেসিডুয়াল ভলিউমকে বাড়াইতে চাও যে না আমি না পড়েও অনেকটা নাম্বার পাই আসতে পারবো? তুমি কি আরো অসংখ্য সমস্যার সমাধান চাও? সিম্পল অ্যান্সার, এই প্রত্যেকটা প্রবলেমের অ্যান্সার হইল এক্সাম আর প্র্যাকটিস। এই দুইটা খালি বাড়ায় দাও ভাইয়া। অর্থাৎ তোমার যদি 10 তারিখে এক্সাম থাকে, এনশিওর করো তুমি 5 তারিখ থেকে 2টা এক্সাম অ্যাটলিস্ট দিছো। তোমার যদি অ্যাডমিশনে 3 মাস টাইম পাও, তুমি এনশিওর করো প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিবা। যার কোনো টাকা নাই, যার কোনো অনলাইন অফলাইনে কোথাও ভর্তি হতে না, বাসার মধ্যে বসে বিভিন্ন গাইড মাইডের কোশ্চেন আছে না, বসে বসে কোশ্চেন সলভ করো, প্র্যাকটিস করো। যদি কারো টাকা না থাকে সে প্র্যাকটিস করবে বাসায় বসে বসে।